আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রে যে বিশ্ববিদ্যালয় আছে, ওই বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, ওনারা বিভিন্ন আন্দোলন থাকে, যেমন ফিলিস্তিনিদের জন্য আন্দোলন করে এবং পৃথিবীর অন্যান্য যে যুদ্ধ হয় কিংবা নিপীড়িত নির্যাতিত জন্য এবং ওনাদের অধিকারের জন্য আন্দোলন করে ওনারা যে বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছে, ওই ব্যাপার নিয়ে সংবাদ। যুক্তরাষ্ট্রে 5 বছরে শাস্তি পেলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া হাজারো শিক্ষার্থী। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে গত 5 বছরে অর্থাৎ 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত সশরীরে নানা আন্দোলনে অংশ নিয়ে ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মন্তব্যর জেরে 1000-এরও বেশি শিক্ষার্থী শাস্তির মুখোমুখি হয়েছেন। তবে চলতি বছরের প্রথম 4 মাসের তথ্য অনুযায়ী শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ হওয়ার শঙ্কা করা হচ্ছে। সম্প্রতি ফাউন্ডেশন ফর ইন্ডিভিজুয়াল রাইটস অ্যান্ড এক্সপ্রেশন FIRE এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে খবর দ্য গার্ডিয়ানের। প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে গুরুতর শাস্তির মধ্যে 300 জন শিক্ষার্থীর ছাত্রত্ব মুলতবি, 72 জনকে বহিষ্কার এবং 55 জনকে বিশ্ববিদ্যালয়ের আর্থিক সুবিধা থেকে বাদ দেওয়া হয়েছে। FIRE জানায় 2025 সালের প্রথম 4 মাসের তথ্য অনুযায়ী শাস্তিপ্রাপ্ত ছাত্রদের সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ হওয়ার পথে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিকভাবে উত্তপ্ত সময়গুলোতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন বিষয়ে মন্তব্যের উপর শাস্তির ঘটনা বৃদ্ধি হয়েছে। 2020 সালে জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের পর বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, 2023 সালের অক্টোবরে হামাসের হামলা ও গাজা যুদ্ধ, বিশেষ করে ফিলিস্তিনপন্থী বক্তব্যের কারণে শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও রাজনীতিবিদরা প্রধান ভূমিকা পালন করেছেন। FIRE বলেছে, এমন নীতি এখন বিশ্ববিদ্যালয়ে প্রবর্তিত হয়েছে যা পরিবেশ, বর্ণ বৈষম্য বা অন্য যে কোনো বিষয় নিয়ে সমালোচনামূলক বক্তব্যের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। এমন পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীন মত প্রকাশের অধিকারকে হুমকির মুখে ফেলেছে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে FIRE এর পরিচালক লোগান গগার্টি বলেন, মুক্ত চিন্তা ও মুক্ত বিতর্কই ক্যাম্পাসের আদর্শ হওয়া উচিত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তা অনেক সময় বাস্তবে প্রতিফলিত হচ্ছে না। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়গুলিতে মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় FIRE নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে, যাতে শিক্ষার্থীরা নিঃসংকোচনে তাদের মতামত করতে পারে। তো দর্শক, এটা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে একটা সংবাদ ছিল, যে ছাত্ররা বিভিন্ন দাবি দাওয়া আদায় এবং বিভিন্ন মুক্ত চিন্তা এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বক্তব্যের কারণে তারা বিভিন্ন মেয়াদে সাজা পাইছে আর কি, ওই ব্যাপার নিয়ে সংবাদ ছিল। দর্শক, আপনারা শুনলাম। তো দর্শক, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।